আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় ফজরের নামাজের বিধান। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তার মধ্যে সর্বপ্রথম হলো ফজরের সালাত। অনেক সময় দেখা যায় এই সালাত যথাসময়ে পড়া হয় না, আমরা ঘুমের ঘোরে থাকি, দেরি হয়ে যায়, উঠতে উঠতে সূর্য উঠে যায়। আসলে সূর্য ওঠার আগেই এই সালাত আদায় করতে হবে, এটাই বিধান। সূর্য উদয়ের যে টাইম রয়েছে ক্যালেন্ডারে, সেই সময় যদি কেউ ওঠে তাহলে সঙ্গে সঙ্গে সে সালাত আদায় করবে না, কারণ সূর্য উদয়ের যে টাইম সেই সময় থেকে আরও 23 মিনিট সময় ধরে সূর্য উদয় হতে থাকে। কাজেই সূর্য উদয়কালীন এই 23 মিনিটের মধ্যে সালাত আদায় করবে না। এখন যদি কেউ ভুলে বা ঘুমের কারণে সূর্য উদয়ের আগে সালাত আদায় করতে পারল না, সেজন্য সূর্য উদয়ের সময় থেকে 23 মিনিট অপেক্ষা করে অতঃপর সালাতের কাজা আদায় করে। তবে তাকে অবশ্যই তাকে ফরজের সাথে সুন্নত আদায় করতে হবে, কারণ ফজরের সুন্নত হলো অজেবের কাছাকাছি। এ ব্যাপারে একটা কাহিনী আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে গেলেন, সঙ্গে ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর তাকে বললেন যে, তুমি তো আজান দাও, তুমি তো মুয়াজ্জিন, আমরা তো যদি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তুমি আমাদেরকে জাগিয়ে দেবে। কিন্তু দেখা গেল যে ফজরের নামাজ টাইম শেষ হয়ে গেছে, সূর্য উদয় হচ্ছে, বেলাল সে নিজেই তখনও ঘুমাচ্ছে। এটা আল্লাহর হিকমত, মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই হয়তোবা এই ঘটনা। তো এই অবস্থায় হজরত বেলাল উঠতে পারলেন না। আল্লাহর নবী এমন সময় উঠলেন যখন সূর্য অনেক উপরে উঠে গেছে। কত দূর উপরে উঠেছে? মোটামুটি ওই সূর্য উদয়ের সময় থেকে 23 মিনিট ধরা যায় বর্তমান হিসাবে, তখন তো আর ঘড়ি ছিল না। তো সেই সময় তিনি সালাত আদায় করলেন। এমন অবস্থায় সালাত আদায় করলেন যখন সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। কাজী এবং এর দ্বারা প্রমাণিত হলো যে সূর্য উদয়ের সময় থেকে মোটামুটি 23 মিনিট পরে সালাত আদায় করা যাবে। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের 2 রাকাতের সাথে পূর্বের যে 2 রাকাত সুন্নত আছে তাও আদায় করলেন। কাজেই সিদ্ধান্ত হলো, মাসালা হলো, ফতোয়া হলো এই যে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে যখনই সে উঠবে তখনই আদায় করবে। তবে কথা হলো সূর্য উদয়ের থেকে শুরু করে 23 মিনিট, অর্থাৎ তখন সূর্য উদয় হচ্ছে, এই টাইমটি বাদ দিয়ে অনতিবিলম্বে ফজরের নামাজটি কাজা করে নেবে। আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে অনুরোধ করছে মাহফুজি টিভির অনুষ্ঠানগুলো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।